Hello guys, assalamu alaikum. Welcome to my YouTube channel. This is from Afrins blog BD. আজকে আমি মাটন কষা বা খাসি মাংসের কষা রান্না করব। তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। খাসি মাংস বা মাটন কষা রান্না করার জন্য আমি এখানে খাসি মাংস নিয়েছি 1 কেজি পরিমাণের মতো। এখানে আমি নিয়েছি 2 চা চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ পরিমাণে সরিষা বাটা। এখানে নিয়েছি 2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, আর এখানে স্বাদ মতো লবণ নিয়েছি। এখানে বেরেস্তা আর কাজু বাদাম ব্লেন্ড করে নিয়েছি। এখানে আছে 2 টেবিল চামচ পরিমাণের মতো টক দই। আমি এখন এই সবগুলো উপকরণগুলো এখানে দিয়ে দিব। এখন আমি এই উপকরণগুলো ভালোভাবে মেখে নিব। এগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে 2 ঘন্টার মতো ম্যারিনেট করার জন্য রেখে দিব। খাসি মাংস 2 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণে সয়াবিন তেল দিব। তেল গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে 5-6টা এলাচ, 7-8টা লবঙ্গ, 5-6টা দারচিনি, আর এখানে 4-5টার মতো তেজপাতা আর সাদা কালো গোলমরিচ নিয়েছি 10-12টার মতো, এগুলো দিয়ে দিব। এখন আমি এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নিব। হালকা বাদামি কালার না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা দিয়ে দিব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি এখানে 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব 1টা টমেটো কুচি, 10-12টা কাঁচামরিচ দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি ম্যারিনেট করা খাসির মাংসটা দিয়ে দিব।
মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো রেখে দিব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব, না হলে নিচে দিয়ে লেগে যাবে। মাংসটা কষানো হয়ে গেছে, এরই মাঝে সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দিব। ভালো করে মিক্স করে নিব। মাংসটাকে আমি এখন মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিব। পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাটন কষা রান্না হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে তুলে নিব। সো গাইস, দেখেন হয়ে গেছে মাটন কষা। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। আপনার রেসিপিটা বাসায় ট্রাই করবেন, আর আমার এই রেসিপিটা যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক আর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।